হ্যালো ফ্রেন্ড, আমি সুষমা MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখন প্রায় 11টা বাজে। রেডি হয়ে নিয়েছি, ছেলেও রেডি হয়ে নিয়েছে, আমার হাজব্যান্ডও রেডি হয়ে নিয়েছে। আমরা যাব একটু মুকুন্দনগর ঘাটে গঙ্গা স্নান করতে। এদিকে আমার মা, ছোট বৌদি, ছোটদা সবাই এসেছে। আমাদের বাড়ির সামনে রাস্তায় এসে ফোন করলো যে তোরা তাড়াতাড়ি চলে আয়। সেই জন্য দেখো আমরাও চলে গেছি। কিন্তু তা রাস্তায় গিয়েই রেল লাইনের সামনে গেট পড়েছিল, সেখানে একটু দাঁড়িয়েছিলাম। তাই ট্রেনটা গেল, একটু দেখালাম তোমাদের। গঙ্গায় যেতে যেতে পরিবেশটা এত সুন্দর লাগছে, দু সাইডের খুব সুন্দর লাগছে। এরকম পরিবেশ কিন্তু সহজেই দেখা যায় না। মুকুন্দনগর ঘাটে গঙ্গা স্নান করতে যাচ্ছি। আর এই মুকুন্দনগর ঘাটটি হলো চাকদা আর পায়রাডাঙ্গার মাঝামাঝি অবস্থিত। হঠাৎ করে অসময়ে গঙ্গা স্নান করতে যাচ্ছি, তার কারণ হলো আমার জেঠিমা মারা গেছিল। তার জন্য তো গঙ্গা স্নান করতে হবে, না হলে তো মা ঘরে পুজো দিতে পারবে না। তাই জন্যই মা, বৌদি সবাই গঙ্গা স্নান করতে এসেছে। তা আমাদেরকে বললো যে যাওয়ার জন্য, তাই আমরাও রাজি হয়ে গেলাম। আর গেলাম গঙ্গা স্নান করতে। আর গঙ্গা স্নান করতে তো সত্যি খুবই ভালো লাগে। তার দেখো বৌদি আমি কিন্তু দুজনে মিলেই যাচ্ছি, আর আমরা সবাই কিন্তু গঙ্গা স্নান করেছি। আর এই মুকুন্দনগর ঘাটটা এত সুন্দর, এখানে মন্দির, এখানে গেলে তো আসতে ইচ্ছা করে না, এত সুন্দর পরিবেশ আর খুব ভালো লাগছে। আজকে কিন্তু প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক। এরকম অসময়ে যে এত লোক এখানে হবে ভাবতেই পারিনি। তা খুবই ভালো লেগেছে। যত লোকজন থাকে ততই তো বেশি ভালো লাগে না। তারপরে দেখো মন্দিরে, এই যে মন্দিরের এখানটায় কিন্তু একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, পরে আবার ভালো করে তোমাদেরকে দেখাবো, যেহেতু এখনো স্নান করিনি। আর এখানটায় দেখো মন্দিরের গায়ের এই জায়গাটায় পুরো মৌমাছির বাসা, দেখেছো কত বড় বড় দুটো কেমন মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। তারপরে দেখো এবার আমরা কিন্তু মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু পুজোই বসেছে, পুজো হবে, মানে গেট এখনো তালা মারাই আছে, পুজোটা হবে। তারপরে আমরা কিন্তু আর একটা জায়গায় তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে মুকুন্দনগর ঘাটের সাইডেই একটা বট গাছ আছে, সেখানে কিন্তু মানে বাবার মূর্তি রয়েছে। এখানে কিন্তু সবাই মোমবাতি, ধূপকাঠি সবাই কিন্তু স্নান করে এসে সবাই এখানে মোমবাতি, ধূপকাঠি ধরিয়ে প্রণাম করে। এখানে কিন্তু 2-3টে জায়গা আছে, সবাই মোমবাতি ধরায়। তারপরে দেখো স্নান করব, রেডি হয়ে নিয়েছি গামছা নিয়ে। আর প্রথমেই দেখো মা আর আমার ছেলে গেল স্নান করতে, ছেলেকে স্নান করিয়ে দিয়ে আমি রেডি করিয়ে দিয়ে তারপরে ছোট বৌদি আর আমি স্নান করেছি। আর আমরা স্নান করে আসার পর তারপরে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছোটদা স্নান করেছে। তো এভাবেই করেছি, কারণ সবাই মিলে একসাথে স্নান করলে তো হবে না, সেই জন্য আমরা এভাবেই স্নান করে নিয়েছি। আর দেখো প্রচুর লোকজন। স্নান করিয়ে কিন্তু ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, আর আমিও রেডি হয়ে নিয়েছি। দেখো এই চুড়িদারটা পরে নিয়েছি। এবার কিন্তু সব মন্দিরে যাব, ঠাকুরকে প্রণাম করব, তারপর ঠাকুরের ওখানে দক্ষিণা দিয়ে নমস্কার করব, যেহেতু স্নান করা হয়ে গেছে। আর তারপরেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। তা দেখো এবার আমি মন্দিরে যাচ্ছি। আর যখন মন্দিরে যাচ্ছিলাম সেই টাইমটাই কিন্তু পুজো হয়ে গেছে, আর সবাই কিন্তু ভিতরে ঢুকে নমস্কার করছে। তা দেখো প্রথমেই আমার মা গেল, তারপর ছোটদা গেল, আর ছেলে দেখো খেলা করছে। এবার আমিও যাব, গিয়ে প্রণাম করে নেব। প্রণাম করা হয়ে গেছে, এবার কিন্তু ওখানে ঘন্টাটা আমি বাজিয়ে নিলাম। তারপরে কিন্তু পাশেই ভোলে বাবার আর একটা মন্দির রয়েছে, সেখানেও কিন্তু গিয়ে আমি প্রণাম করে নিয়েছি। কারণ মা রয়েছে যেহেতু এপাশে, আর এপাশে তো ভোলে বাবা আছেই, তা প্রণাম করে নিলাম। দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম।
তারপরে দেখো বাইরে বেরিয়ে চলে এসেছি, আর বাইরের পরিবেশটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, বাইরে থেকে মন্দিরটা ভালোভাবে দেখিয়ে দিলাম। এদিকে দেখো খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, সিংহের মূর্তি, তারপরে হচ্ছে জিরাফ, মানে এদিকে হচ্ছে আরও রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর তারপরে এদিকে একটা মন্দির আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখানেও কিন্তু ভোলে বাবা আছে। দেখো আমি ভোলে বাবাকে প্রণাম করতে যাব, তা মন্দিরে উঠছি। এখানে কিন্তু ভোলে বাবার বাহন রয়েছে, আর ভোলে বাবার মেন অস্ত্র ত্রিশূল সেটাও কিন্তু রয়েছে এখানে। তা সবাই প্রণাম করছে, আমিও গিয়ে প্রণাম করে নেব। আর তারপরে কিন্তু বাইরের দিকটা এসেও তোমাদেরকে দেখিয়ে দেব। বাইরে বেরিয়ে এসে তারপরে দেখো এখানে একটা বট গাছ আছে, বট গাছের নিচে ভোলে বাবার মূর্তি রয়েছে। এখানেও কিন্তু সবাই ধূপকাঠি, তারপরে হচ্ছে মোমবাতি সব ধরিয়ে প্রণাম করছে। আর তারপরে দেখো এই সাইডে থেকে গঙ্গা নদীর পরিবেশটা কত সুন্দর লাগছে, মা গঙ্গাকে। আর গঙ্গা নদীর ওপারে কিন্তু খুব সুন্দর কাশফুল রয়েছে এখনো পর্যন্ত, খুব ভালো লাগছে দেখতে। তা তোমাদেরকে দেখানো হয়ে গেল, এবার কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়ব, কারণ আমরা গিয়েছি প্রায় 11টার দিকে বাড়ির থেকে বেরিয়েছি, আর ওখানে গিয়ে অনেকটাই দেরি হয়েছে আমাদের। তারপরে দেখো বাইরে বেরিয়ে এসে এখানে একটা দোকান ছিল, কচুরি তরকারি এগুলো খাচ্ছিলাম। আর হচ্ছে আমার ছেলে কিন্তু পেয়ারা মাখা খাচ্ছে, আর এদিকে ছোটদা আমার বর ওরা কিছু খায়নি, ওরা হচ্ছে চা বিস্কিট খেয়েছে। তো এগুলো খেয়ে কিন্তু এবার বাড়ি চলে যাব। আমরা এই যে মা খাবার কিনে দিয়েছে, আর কচুরি তরকারি খেলাম, আর এর মধ্যে হচ্ছে মালপোয়া, তারপরে এর মধ্যে খাজা। সন্ধ্যাবেলা খাবো, এখন বাড়ি যাচ্ছি। এই যে সবার হয়ে গেছে, টোটোয় উঠবো, উঠে এখন বাড়ি চলে যাব। আর ছেলে খাচ্ছে পেয়ারা মাখা, আর অনেক কিছু খাইনি।